আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সম্মানিত ভিউয়ার্স, একটি প্লেন দেখাবো। লম্বা হচ্ছে ৪৬ ফিট, প্রস্থ হচ্ছে ২৬ ফিট। ২ টা ইউনিট করা হয়েছে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মিডলে একদম সিঁড়ি। ডান পাশে ডাইনিং এরিয়া, তার পাশে একটি কিচেন, একটি কমন বাথরুম, পিছনে ২ টি বেডরুম। বেডরুমের সাইজ হচ্ছে ১১ ফিট বাই ১১ ফিট। এই পাশে যে ইউনিটটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সেম রাখা হয়েছে, ঠিক আছে? কিন্তু এখানে ক্লায়েন্ট কি করছে জানেন? ক্লায়েন্ট হচ্ছে এই ১২ টা পিলার সে করে ফেলছিল। আমরা স্ট্রাকচার করে দেওয়ার পর এখানে দেখেন সে পরে এটাকে এভাবে চাচ্ছে যে এই পাশে ২ টা রুম হবে, এইখানে একটা কিচেন হবে, এখানে একটা বাথরুম হবে কমন, এই পাশে একটা বাথরুম হবে। এখন দেখেন পিলারগুলো হওয়ার পর সে রুমগুলো এইভাবে অ্যারেঞ্জমেন্ট করছে, যার ফলে কিন্তু এই ডেকোরেশনগুলো নষ্ট হয়ে গেছে। সে যদি আমাদেরকে আগে বলতো যে স্যার এটা এইভাবে না, আমরা এইভাবে করতে চাচ্ছি যে এই পাশে বেডরুমগুলা দিব, এই পাশে বেডরুমগুলা দিব। তারপর হচ্ছে আমরা প্ল্যানটা আমাদেরকে তৈরি করে দিন। তাহলে কিন্তু কলামগুলা এই যে ডাইনিং এবং ড্রয়িং এর মাঝখানে আসতো না, হ্যাঁ? এটা কিন্তু ইঞ্জিনিয়ারকে আগে আপনাকে জানাতে হবে। তো আপনার কাছে কোনটা বেস্ট মনে হয়? এই যে এই প্ল্যানটা হচ্ছে সুন্দর একটি প্ল্যান, হ্যাঁ? কিন্তু এই প্ল্যানটা কিন্তু তেমন সুন্দর না, আবার অনুপযোগী। কেন অনুপযোগী? এই ডাইনিং এর মাঝখানে যখন ২ টা পিলার থাকবে, ২ টা পিলার তো খুবই দৃষ্টিকটু লাগবে না? তো সেম সাইজ, সেম আইডিয়া, সেম খরচ, কিন্তু ক্লায়েন্টের চাহিদাটা নষ্ট হয়ে গেছে। যার ফলে ভিতরের ডেকোরেশন কিন্তু নষ্ট হয়ে গেছে। কেন? এই যে ২ টা পিলার এইদিকে আসার কারণে। ২ টা পিলার যদি না থাকতো কিংবা একটা পিলার দিয়ে করা যেত তাহলে বিষয়টা সুন্দর হইতো। এই হচ্ছে বিষয়টা আরকি। ভিডিওটা যারা দেখছেন একটা লাইক করে যেয়েন, একটা কমেন্ট করে যেয়েন।